সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমি যাকে শ্রদ্ধা ভক্তি করি, বাবাজি ফকির আবুল সরকার সাহেব, তিনি গুরুর পালা নিয়ে আজকে আমাদের কিছু জানাবেন। যেই কথাগুলো আমরা আসলে জানি না, বুঝি না, যেই কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জানার দরকার আছে, শোনার দরকার আছে। যেহেতু আমরা বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাই গান শোনার জন্য, বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাই দেখার জন্য, বুঝার জন্য, তা আমাদের সেই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, আমরা যদি সেই কথাগুলো একটু উপলব্ধি করতে পারি, সে কথাগুলো যদি আমরা একটু স্মরণে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। তাই আমি যদিও এখনো পর্যন্ত শিষ্যর যে গুণাবলী সেটাও আমার মধ্যে নাই, আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য দেশে দেশে ঘুরি। আজকে যেই ভক্তের পালা দিয়েছেন, আমি জানি না কতটুকু গাইতে পারবো, যদি দয়াল আমাকে কৃপা করে। দয়ালের দয়া ছাড়া কিছুই সম্ভব না। মালিক যদি আমার সহায় হয়, দয়াল যদি কৃপা করে, আমি চেষ্টা করব। আমি আসলে আমার থেকে নয়, যারা প্রকৃত ভক্ত তাদের পক্ষ নিয়ে দু একটা কথা যেন বলতে পারি। আপনারা সবাই দোয়া আশীর্বাদ রাখবেন। গানের মধ্যে কিছু কথা আছে বাবাজি, আপনারা লক্ষ্য করে গানটা শুনবেন। এই কথাগুলো আমি নিজের জানার জন্য, আমি কিছু শিখার জন্য। কারণ আজকে এমন একজন গুণী ব্যক্তিকে সামনে পেয়েছি, কাছে পেয়েছি, তার কাছ থেকে যদি আমি একজন ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, যদি আমি কিছু না শিখতে পারি, তাহলে আমার জীবন ব্যর্থ। তাই আমি শিখার জন্য কিছু জানবো, বুঝবো। আপনারা লক্ষ্য করে কথাগুলো শুনবেন, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে। ওরে গুরু ধরা জিন্দা মরা, ওরে গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। সবার কাছে কি অর্জন, কি বর্জন করে গুরু হইল।
কি নাই যে গান টাকার? না 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 নাকি ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা? আসলে কি বুঝাই গানটা লেখছে না না বুঝা গান লেখছে? গানের কথার শেষ ফিনিশিং হলো না বুঝিয়া দিশেহারা। তাইলে তো আমার নিশ্চয়ই বুঝার কিছু আছে। আমি জানতে চাই বাবা, এই কথাগুলো গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ বা যারা, আবার গুরু ধরলেই লাভ হবে কি, না ধরলে কি হবে ওরা? আমার গুরু ধরলে লাভ কি? নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে, শরীয়তের মধ্যে আল্লাহ পাকের সমস্ত কর্ম করলে, বাবা মার খেদমত করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, যা যা আছে আল্লাহর ইবাদত সবকিছুই করলে যদি বেহেশত পাওয়া যায়, যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে এখানে গুরু ধরার প্রয়োজনটা কোথায়? বাবা মার খেদমত করা। কোন সন্তান যদি বাবা মায়ের মনে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন সে বাবা মার মনে কষ্ট দেয় না, সে আমার মনেই কষ্ট দিল। আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করি না যদি তার বাবা মা সে সন্তানকে ক্ষমা না করে। আর বাবা মা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ, আমার নবীও তার প্রতি সন্তুষ্ট থাকে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, বাবা মায়ের খেদমত করে, আল্লাহর যা কর্ম সবকিছুই করে, তারপরেও তার মুরিদ হওয়ার কি প্রয়োজন আছে কি নাই? যদি হইতে হয় তাহলে কেন হবে? এটা কিন্তু আমি ভক্ত হয়েও যদি আমি এই কথা জানতে পারি না, তারপরও আমি একটু বললাম একটু জানার জন্য। গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারতা। কি জিনিস করিলে হাসিল বা কি জিনিস করিলে ধারণ, ভক্ত হব মোরা। শিষ্য আর ভক্ত কিন্তু এক না। শিষ্যের থেকে ভক্তের জায়গাটা অনেক উপরে। তাহলে ভক্ত হইতে হলে কি অর্জন করতে হয় আর কি বর্জন করতে হয়, এই জিনিসটা একটু আমার দয়ালের কাছে একটু জানার প্রয়োজন আছে। গুরু হলো কোন জাতে, খুলে বলো কোরআন মতে। আমাদের মুসলমানের আমরা মুরিদ হই, আমাদের গুরু আছে। সনাতন ধর্মের মধ্যেও কিন্তু গুরু আছে। প্রত্যেকটা ধর্মেই আলাদা আলাদা ভাবে তাদের গুরু আছে। এখানে এজন্য গানের কথার মধ্যে বলা হয়েছে, গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে। কি বলেছে বর্তমানের ওলি আল্লাহ যারা, মানে বর্তমানের ওলি আল্লাহ যারা, তারা কি বলেছে? এই কথাগুলো আমার দয়ালের কাছে আমার একটু জানার বিষয়। আশা করি সুন্দর করে তিনি জবাব দিয়ে দিবেন। গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা।
মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ দিতে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ
শুধু আছো সাহালি আয় বাজা। জীবনে মরণে পাই যেন তোমায় সামনে, পাই যেন তোমায় সামনে, জীবনে মরণে পাই যেন তোমায় সামনে, তুমি বিনে বান্ধব রে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে। আমাদের উভয় শিল্পীর যেটা মনোশিক্ষা গুরু বন্দনা যেটা আমরা বলি, সেটা সমাপ্ত হওয়ার পরে মহান আল্লাহর ওলির দরবার থেকে আমাদেরকে যে পালা নির্ধারণ করা হলো সেটা গুরু ভক্তের পালা। গুরু ভক্ত গুরু শিষ্য আমরা যেটাই বলি, সেই পালা অনুযায়ী আমাদের কথাবার্তা গান বাজনা করতে হবে। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, আপনাদের চরণ ধুলি কামনা করি। পালা গানে যাওয়ার আগে বলবো, যিনি বেশি কথা বলে তার তো দুই একটা ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? অনেক কথা হবে রাত ভরে, যে কথাগুলি ভালো মঙ্গলজনক সেটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা মনে করেন কাজে লাগবে না ওটা আমাদেরকে দিয়ে যাবে। আর এই ভুলগুলি আল্লাহর হস্তে আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিছু কথা আমার মামনি মুক্তা সরকার, যিনি বর্তমান বাংলাদেশে অত্যন্ত বিচক্ষণের সহিত গান করেন, কোটি কোটি মানুষের মন জয় করেছে তার সুর ছন্দ গানে। এবার আমাকে আহত করেছে প্রশ্ন বানে। এটা জ্ঞানী জনটা ভালো জানে। এই ছেলে বাবা কথা বলো না, শোনা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রোজা করি, শরীয়তের সম্পূর্ণ বিধান মেনে চলার চেষ্টা করি, পিতা মাতার খেদমত করি, ভালো কাজগুলি করার চেষ্টা আমি করি। এরপরে আমাকে গুরু ধরতে হবে, কারণটা তাই তো নাকি? কি আপনারা কি করেন? আমি এগুলি করব, এগুলি করলেই তো আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এরপরে আমাকে কেন একজন গুরু ধরতে হবে? এটা হলো তার কথা প্রশ্ন। সে কিন্তু বেমুরিদ না, আমার সাথে শিল্পী কি বেমুরিদ? ওনার মোর্শেদ কেবলার দরবার হচ্ছে মাঝভান্ডার দরবার শরীফ, সৈয়দ মাইনুদ্দিন আল মাঝভান্ডারি আল হাসানি আল হুসাইনি কেবলা কাবা। এরপরেও প্রশ্ন করলে আমি গুরু ধরবো কেন? এটা ওনার জন্য নয়, আমরা কিছু মানুষ আছি এখনো যারা তরিকত গ্রহণ করি না, এই মানুষগুলিকে সেই জ্ঞান দেওয়ার জন্য প্রশ্নটা করা হয়েছে। আর সবচাইতে বড় সমস্যা একটা গান, সেই গানটা হইল গুরু ধরা জিন্দা মরা। এই কথাটা জগৎ জোড়া, কিন্তু গুরু
হবে কারা? গুরু ধর্ম ঠিক আছে, এটাও জগৎ ভরা আছে, কিন্তু গুরু যে ধর্ম, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন কইরে গুরু হইল তারা? গুরু শব্দের কি বা অর্থ? বলভেদ মাঝেরা গুরু ধরলে লাভ হবে কি, আবার না ধরলেই বাকি লাভটা কি, আর না ধরলে আমাদের ক্ষতিটা কি? গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারোটা। কি অর্জন কি বর্জন করিয়া গুরু হবে ভক্ত হব? মোরা কোন জ্ঞানে গুরু ভজিব? আমি কপাল পুরা, আবার শুনি নাই মুরিদ আমার দয়াল নবীর বংশ। বীর ধরতে হবে ঠিক, কিন্তু নবীর বংশ কিনা এটা আগে আগে জানতে হবে। উনি নবীর বংশ কিনা। নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না। গুরু হইল কোন বাসাতে? বলবেন কথা কুরআন মতে। কি বলেছে আবার বর্তমানে ওলি আল্লাহ যারা 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়ে সেই গানটা তোমার নাম দিয়ে গাইলি কি হতো? আজ এই ভেজালাই না আমার উপরে চাপাও। এরপর তো আমার সামনে গাইলে তোমার নাম দিয়ে গাইব। অনুমতি দেওয়া হইল। আমি একটা গান আগে করব। বাবাজি, সব কিছুর উপরে যতগুলি বিধান দুনিয়াতে আছে, সব কিছুর উপরে বিধান হলো আল কোরআন, ঠিক কিনা? কি বলেন? কোরআন যেটা ফয়সালা করবে সেটা আগে আমাদেরকে মানতে হবে। কেন বললাম? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লুকমান, আয়াত নাম্বার হলো 20। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। কথা কি বোঝা যায়? কয় প্রকারের নিয়ামত? একটা জাহিরি এলেম, আর একটা বাতিনি এলেম, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। জাহের বাতন 2 প্রকারের এলেম আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা নহলের 43 নম্বর আয়াতেও বলেছেন, তোমরা ঐশী জ্ঞানীদের কাছে হতে মূল সত্যটাকে তোমরা জেনে নিবে। তাহলে কোরআনও আছে, আবার কোরআনেই বলতেছে যারা ঐশী জ্ঞানী, যাদের উপরে ইলহাম হয়, অর্থাৎ নবী দুর্যোগে ওহী হইতো, আল্লাহর ওলিদের যুগে ইলহাম হয়, তাদের কাছ থেকে তোমরা জাইনে নিবা। জাহেরি ইলম শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন। এটা পড়লে আপনি কি হবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন। আমাদের মোহাম্মদপুর একটা বড় মাদ্রাসা আছে না? হাটহাজারী আছে। তারপরে আমাদের বাংলাদেশের একটা মাদ্রাসা আছে গওহরডাঙ্গা, গোপালগঞ্জে। ভারতে আছে দেওবন্দ মাদ্রাসা, মদিনা আছে মদিনা বিশ্ববিদ্যালয়, মিশরে আছে আল আজহার। এখান থেকে যে এলেম শিখবেন, এটা শিখলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মৌলবী হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে।
কি এমন স্কুল কলেজ, যে স্কুল কলেজ এই মাদ্রাসায় পড়লে আমাদের মুশরিকুল্লাহ সাসাব হওয়া যায়, কথা কর না কেন? মাছ ভান্ডারের পিসাব হওয়া যায়, আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যায়, শাহ আলী বাগদাদি হওয়া যায়। আমার আল্লাহ বলছে, আর যদি বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, আর তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি, অর্থাৎ যারা ইলহাম প্রাপ্ত, ঐশী বাণী প্রাপ্ত। ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা না বুঝো ওইটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? হক্কানি রব্বানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখ ওলি আল্লাহ যারা, তাদের কাছ থেকে আপনাকে জানতে, আর জানতে হইলে নত হইতে হবে, ঠিক কিনা? আত্মসমর্পণ করতে হবে, মুসলমান হতে হবে। আপনি বলছেন যে বায়াত না হইলে লাখ ক্ষতি, দেখি ক্ষতি আছে। এবার একটা হাদিস বলি, হাদিসটার নাম মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি জিল্লে সানি অধ্যায়ের মধ্যে 128 পৃষ্ঠায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ও মান মাতা আলাই সাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতে। মনে চাইলে পীর দইরেন, না চাইলে আমার কিছু করার না। মুরিদ হবা, মুসলমান হয়ে মরবা, হবা না, কি হবে? জাহেল। শেষ করলাম, অর্থাৎ যারা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রঙে রঞ্জিত, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সিফাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, যারা আল্লাহর গুণে, তাদেরকে কি বলা হয়? ওলি। ওলি কথা কন না কেন? ওলি উল্লাহ, জিনা লুল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহ। এই ওলি আল্লাহ কথাটা নবুয়তের যুগ শেষ হওয়ার পরে বেলায়েতের যুগ আসছে। এই বেলায়েতের যুগের পীর মুর্শিদরা ওলি আল্লাহ তার নবীদের দায়িত্ব পালন করে। বিধাতাজি নবরূপে নিজেই নারায়ণ আমার পাগল, ছিলেন আরে গুরু কেমন ধন জগতে, ছিলেন আরে মুর্শিদ কেমন ধন আমার পাগল মন, ছিলেন আরে গুরু কেমন ধয়। সবকিছু পারে না বাবা, হ্যাঁ কথা বলেন না কেন? পারে। আচ্ছা আল্লাহ সবকিছু পারে, এটা যদি কেউ না মানে এর ঈমান থাকবো? থাকবে? আল্লাহ এত কিছু পারলো, তাহলে কুরআন শরীফটা পারতো না একটা পুস্তক করে আমার কাছে বানাই দিবে? তাহলে সেই কোরআন আসছে কার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। গুরুকে প্রথম গুরু আমার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছে আমি ফয়সালা দান করি, আমি সবচাইতে বড় ফয়সালাকারী, আমি শিক্ষা দিয়ে থাকি, যিনি শিক্ষা দেয় তিনি গুরু। আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন, নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের
আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদরা এলমে তাসওয়াব শিক্ষা, আল্লাহর সেই ধারা যারা প্রাপ্ত হয়েছে মুক্তা সরকার, তারা হইল ওলি আল্লাহ নায়েবে কি রসুল। এ রসুল ছিল, এটা আছে, এটা তাই সাধক গানের বলছে। চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আরে পাগল মন, রসুল রূপে করলো আগমন, আমার পাগল মন রসুল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আরে পাগল মন, রসুল রূপে করলো আগমন, আমার পাগল মন রসুল রূপে করলো আগমন। রবিয়াদের সঙ্গে রবিয়ার সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবিয়ার সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসিক হইয়া রাখছে ভক্তের মন জগতে, মাসিক হইয়া রাখছে ভক্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। রেসালাত প্রতিষ্ঠা হলো মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই মানুষ আশিক হইয়া ভজে তার চরণ। আসলে পাগল মন আশিক হইয়া ভজে তার চরণ, আমার পাগল মন আশিক হইয়া ভজে তার চরণ। ছোট একটা হলো রেসালাত, একটা হলো মাওলাইয়াত, আর একটা হলো কামলিয়া। কয়টা হয়েছে বাবা? এই তিনটা অর্জন করতে হবে। রেসালাত রসুলের গুণ, মাওলাইয়াত আল্লাহর গুণ, আর খেলাফত হলো পীরের গুণ। এই তিনটা অর্জন করতে হবে। আর আমি আমার আমিত্বকে বর্জন করতে হবে। আমি আমার আর আমিত্ব, এই তিনটা করতে হবে বিলুপ্ত। এই তিনটা বর্জন করবে আর ওই তিনটা অর্জন করবে, তারা গুরু হবে, নচেত গুরু হওয়া যাবে। সালাতে প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে তার চরণ। ওরে মাওলাইয়াদে জারি হইয়া কেমন
যারা আল্লাহ নবী আলী তারা শাহ আলী বাগদাদি তাদের ওই একজন দয়াল চাঁদ হয় তাদেরই একজন আশার মনোরে শালি চাঁদ তাদেরই একজন এ তিন ধারা প্রাপ্ত যারা আমার আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাদের ওই একজন আশার মনোরে হইল তাদেরই একজন পাগল মনোরে দয়াল চাঁদ হয় তাদেরই একজন ওরে তৌহিদেরও দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া তৌহিদেরও দ্বার খুলিয়া সরকার রশিদ বলে দেখ না সায়া একা শোনে বৈশা রয় চারজন মোতারা কেমন ধন রে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন আমার বাজানেরা অনেকেই বসতে পারছেন না, বুঝতে পারছি কষ্ট হইতেছে না। আস্তে 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 একটা কথা বাজানরা বলি, দেখেন আমি আমার জানা মতে গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা, আমরা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম গুরু পেয়েছিলাম, হাই স্কুলে গিয়েছি গুরু পেয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছেন গুরু পেয়েছি, আমি গান শিখেছি আমার গুরু আছে। আস্তে আস্তে কথা হয় কেন এত? আমি তো শুনছি এলাকায় বেশিরভাগ মানুষ পীর ধরা মানুষ। আপনি একজন ড্রাইভার হবেন, সেখানে উস্তাদ লাগবে না? লাগবে না? যে কোনো কাজ করবেন সেখানে গুরু প্রয়োজন আছে। এই যে এখানে যারা নেতা আছে সব নেতাদের গুরু হইল আমানুল্লাহ আমান সাহেব, ঠিক না? সবাই বলে আমার রাজনৈতিক গুরু, তাহলে সব জায়গার মধ্যে গুরু আছে। ছোট গুরুরে ধরবা কোন জায়গায়? গুরুর ধরতে হবে স্বভাব। কি ধরতে হবে? গুরুর স্বভাব, আর ত্যাগ করবে তোমার কুভাব। গুরু রঙে রঞ্জিত হবা, গুরুর যে স্বভাব, গুরু যেমনি চলে, গুরু যেমনি বলে, গুরু যেমনি শোনে, গুরু যেমনি আচরণ করে, ওই আচরণটা যিনি গ্রহণ করতে পারে তার গুরু ধরা হয়। নাম বেছে খাওয়া আর নামের গুণে গুণান্বিত হওয়া এটা এক জিনিস নয়। এজন্য গুরুকে ধরবা তার স্বভাব। যদি স্বভাব ধরতে না পারো তোমার কোনো অভাব থাকবে। আমার ইস্তাফিলুয়ার দরবার থেকে আমার জলিল ভাই 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করছেন। আমার কথাবার্তা শেষ বাবা, আমি এত কথা জানিও না, বলতেও পারব না। আপনি বলছেন 8টা জিনিস বর্জন করতে হবে যদি খেলাফত প্রাপ্ত হয়। শোনো, মানুষের মধ্যে পশুর কতগুলি স্বভাব আছে না বাবা? প্রথম গুরু দেখবা যারা চায় তারা প্রকৃত কামেল গুরু না। যারা ভক্তর কাছে চায়, আচ্ছা যে চায় সে ধনী না গরিব? কথা বলেন। আর যিনি দেয়
তাহলে দেখতে হবে উনি চাই কিনা। উনি কি চায়? শুধু ভক্তের সুখ চায়। এটা দেখবা আগে। যারা চায় এদের স্বভাব হইল ছাগলের স্বভাব। ছাগলে হইলে মুইরে খায়, ছাগলে খাইলে খেত হয় না। এই চাওয়ার স্বভাবটা বাদ দিতে হইব। গুরু দেখবা যারা প্রকৃত কামেল গুরু, তারা খানা দানাই সুখী না, ভক্ত পাইলে সুখী। অল্পতে সুখী, বেশিতে সে সুখী না। 3 নম্বরে দেখবা সে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে, তাকায় থাকে কোন সময় আমার ভক্তরা আসবে, আমার এই অমূল্য সম্পদ আমি ওদেরকে দান করতে। যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ওহেদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, এলমে জাহের, এলমে বাতেন, এই 12টা এলেম যিনি দান করেন তিনি হলো কামেল গুরু। বেশিরভাগ আমরা সাজা গুরু। কি কর কথা কর থাকে সাজা গুরু আর বাজানারি। বাজানারির যেমন ফুলাফান হয় না, সাজা গুরু দিয়েও কোনো কাজ চলে না। তারা হলো নবীর বংশ। কারা? যারা মাওলা আলীর সিলসিলা পেয়ে বিলায়েতের ওলি যারা হয়েছেন, বিলায়েতের সাধনা যারা করে, সেই বিলায়েতের সত্তা যারা পেয়েছেন, তারাই হলো আমার দয়াল নবীর বংশধর। এই জন্য মুহাম্মদ লেখা আছে কোরআনে, মুহাম্মদ। তার উপর একটা বড় মত টানা আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইল আহলে বায়াতের ধারা। ওই ধারায় যারা জিন্দা মরা এরা হয়েছে গুরু। এত সস্তা না। আমাকে আলো আভা তোমার ওই যে শিক্ষার গুরু, ওই যে রুমা খানম আছে না, রুমা খানম, রুনা, ওই রুনা একদিন আলো আফারে কইছে, মা আমার এক মামা না দারোগা হয়েছে। আলো আফা দারোগা তো ভালো কথা, আমরা গান বাজনা করি, কোথায় কোন বিপদে পড়ি, তো এত তোর মামা যদি দারোগা হয় তাহলে তো কাজ হইব। তা কোন থানায় থাকে? কয় যে মা থানায় না। কয় কোনে থাকে? বলে গার্মেন্টসের গেটে। কি গান? কয় দেহা তো যায় দারোগার মতো। এই দেহা গেলেই কাম হইব না। পীর ধরবি যাই না আর ভাত খাবি না। আবুল সরকার ভালো তত্ত্ব কইবি না, আবুল সরকার ভালো মানুষ না। যারে গুরু ধরবা সে দরবারে 2, 4, 6 মাস যাওয়া আশা করবা, দেখবা, শুনবা। যার হাতে আমার বিয়েটা হইব, আমার যার সাথে বিয়েটা বসুম, গুরু শিষ্যের সম্পর্কটা কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কোরআন শরীফ পড়েন, আল্লাহ তোমাদেরকে নেতা সহ ডাকবেন। নেতা হলো ইমাম, ইমামকে পীর। বিপদের সময় পীর তোমার চেনেই না। এই সমস্ত পীর বাদ দেওয়া লাগবে। হক্কানি রব্বানি পীর যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, যাদের দুনিয়ার কোনো চাহিদা নাই, সেই মানুষের কাছে আত্মসমর্পণ করলে মুক্তি লাভ করতে। পাগল হইছে আর জীবন বইরে। এইভাবে সর্বসাধন
কথা তোমার কই মা, আমরা বাংলাদেশে সব বয়াতি 1 বছর বইরে প্রশ্ন করুন গুরুরে, লালন ফকির এক কথায় উত্তর দিছে, তাই সর্বসাধন সিদ্ধ সিদ্ধ হয় তার একজন মানুষ গুরু। বাংলাদেশের একজন আলেমের নাম বলেন, যিনি আলেম, তারা পীর ধরে নাই। কথা বলেন না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, উনি পীর ধরছে। ওনার পীর আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলীর পীর রশিদ আহমদ গঙ্গোহী, তার পীর হাজী আমদাদুল্লাহ মহজ্জের মক্কি, আলেমরা পীর ধরছে। এই যে আমাদের বাংলাদেশে আহলে সুন্নতুল জামাতের বড় বড় আলেমরা আছে না বাবা, এরা পীর ধরে নাই? এরা পীর ধরছে। সরসিনার হুজুর পীর ধরছে, ইনায়েতপুরের পীর সাহেব কেবলা পীর ধরছে, আটরশির হুজুর পীর ধরছে, চন্দ্রপাড়ার হুজুর পীর ধরছে, সুরেশ্বর দরবারে পীর ধরছে, মাছ ভান্ডার দরবার শরীফরা পীর মুরিদি করে, বরিয়াবার দরবারে পীর মুর্শিদি করে। লালন ফকিরের পীর আছে, অবশ্যই আছে। সিটকা শরীফের দেওয়ান রশিদের পীর আছে, আমার আসানুল্লাহ সাসাব বাবারও। ঠিক আছে। এরা যদি গুরু ধরতে পারে, আর আমরা বর্তমানে কিছু মানুষ হয়েছে, আমাকে পীর লাগবে না। যার পীর নাই তার কোনো শির নাই। রাখো, এই এলাকায় পানি হইতো না এক সময় বাবা, হইতো না ভাই? নৌকা পাইছেন না? আচ্ছা, যে নৌকার মধ্যে মাছই নাই, ওই নৌকা কোনদিন ঘাট পায়? হ্যাঁ, ওই একবার ধাক্কা খাইয়েই পারে, আর একবার ধাক্কা খাইয়ে। যারা পীর ধরছে এখন নৌকায় মাঝি আছে, যারা ধরো নাই তাকে মাঝি নাই, নৌকা খাইয়ে মরে দই মরে বাড়ি। সর্বসাধারণ সিদ্ধ হয় তার, সর্বসাধারণ সিদ্ধ হয় তার মানুষ গুরু হাজার ভবে, মানুষ গুরু হাজার ভবে, মানুষ গুরু হাজার। নদী কিংবা বিলবাবর খান সর্বস্থলে একই একজন। নদী কি নদীর বাবর খান, সর্বস্থলে একই একজন। ওরে নদী কিংবা বিলবাবর খান সর্বস্থলে একই একজন। হায় হায় ফেরে সর্বদাই, একেবারে সাই ফেরে সর্বসাই, ফেরে সর্বঠাই মানুষ মিশিয়া হয় বেদান্তর। মানুষ গুরু নিষ্ঠাজার ভবে, মানুষ গুরু নিষ্ঠাজার। ওরে সর্বসাধারণ সিদ্ধ হয় তার, সর্বসাধারণ সিদ্ধ হয় তার মানুষ গুরু হাজার ভবে, মানুষ গুরু হাজার ভবে,
চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয় না? আচ্ছা বাবাজি, আপনারা বলেন তো, যদি সূর্যগ্রহণ হয় তার দিকে তাকানো যায়, এবং তাকাইলেও মানুষে নিষেধ করে ওদিকে তাকাইও, তোমার সমস্যা হতে। এই সূর্যগ্রহণটা কেমনে লাগে এটা দেখবার জন্য মানুষ একটা পন্থা অবলম্বন করে। কি? মানুষের বাড়ি বড় বড় কাঁসার থালি ছিল, ভাইজান ছিল না? এটার মধ্যে পানি দিয়ে রাখতো, সূর্যটার ছবিটা এসে ওইটার মধ্যে যে দিন বেলা তাকায় থাকেন চোখ নষ্ট হবে। তাহলে আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি ধরতে চাও, তাহলে আগে ওসিলা অন্বেষণ করো। ওসিলা হল নিরাকারে জ্যোতির্ময়ী যে আকার সাকার রূপ ধরে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, নিরাকারে জ্যোতির্ময়ী আকার সাকার রূপ ধরে সে। বিজ্ঞানী হয় সে জানতে পায়, বিজ্ঞানী হয় সে জানতে পায় কলির যুগে মানুষ অবতার, নিষ্ঠাজার হবে, মানুষ নিষ্ঠাজার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠাজার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাজার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাজার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠাজার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাজার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাজার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়। আর বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়। রাখো গুরু বল, গুরু বল। আপনি সেখান থেকে পছন্দ করে দেবেন, আপনি আমার গুরু। আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুর, তার একজন পাগল। বাবারে আশেকের কোনো দলিল লাগে না। আমি যেটা বুঝাইতে চাইছিলাম, আমার মুক্তা মামুনিরে বলি, এইটা যদি আমি চুম্বকের সামনে ধরি আকর্ষণ করবে। নমস্কার, কোনটা? এই রাখো, বাবাজিরা করবে। হ্যাঁ, সে যত বড় শক্তিশালী চুম্বক হোক আকর্ষণ করবে। কেন কইলাম? আমার মামুনিরে কইমা, গুরুর দরবারে যদি যাও তাহলে লোহা হয়ে যায়, কাঠ হয়ে যায় না। যদি লোহা হয়ে যাও অবশ্যই চুম্বক তোমাকে আকর্ষণ করে আলিঙ্গন করে নেবে, তাহলে তুমি ভক্ত হতে। আর যদি কাঠ হয়ে যাও, 1000 বছর পাশে থাকলেও তাহা আকর্ষণ করে। এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করি। তাই সাধক বলেছে